হ্যালো, তোমার তো অনেক সাহস। মোবাইল দেওয়া তো কি শোনেন আমি বলি ধরো, তোমার নাম তো তন্ময় দাস সজীব নাকি? এখানেও সজীব, এই এলাকায় সজীব নাম তো। আমরা তোমার মিরাজ টেলিকম, মিরাজ দিয়ে আমার পরিচিত। তারপরে মিরাজ টেলিকমে আমাদের এই মাদ্রাসায় পড়তাম আগে, যখন পড়াশোনা করতাম তখন সেই মাদ্রাসায় পরিচিত ছাত্র ছিল মিরাজ টেলিকমে। আমরা মিরাজ টেলিকমের সাথে যোগাযোগ করিনি শুরুতেই, কারণ যেহেতু তুমি যেটা শিখতেছো তোমার ভবিষ্যৎ। আমি বুঝছি দিদি, আমি বুঝছি আপনার প্রত্যেকটা বাবা মার অধিকার আছে তার ছেলের ব্যাপারে জানা। এই কারণে আমরা বরিশাল এটা আপনার এরিয়া, এই উদাহরণটা আপনার উঠান, কিন্তু এই জায়গায় আমরা আসছি কেন জানানো লাগবে না, আমরা সমস্যা নেই, আমরা হাইটে আসি জাস্ট আপনাদের জানানোর জন্য ইনফরমেশনটা। তো যদি আমাদের ফ্যামিলি দিয়ে বিচার করে দেয়, আজকে যদি আপনার মেয়ে থাকতো, সত্যি কথা যেটা আপনার একটা মেয়ে, আপনি এক হিন্দু সম্প্রদায় না মুসলিম সম্প্রদায় আমি দেখতাম না, একটা মেয়ে যদি আমার সামনে রাস্তায় বসে কেউ প্রেজেন্ট করতো বা রাস্তায় বসে কটু কথা বলতো, খারাপ কথা বলতো, যেগুলো বলে না সাধারণত মেয়েরা সহ্য করতে পারে, সেই যদি কোনো মুসলিম ছেলে করতো আমি বুঝতে পারতাম না গালে, ওরে আমি ওই জায়গায় শিক্ষা দিয়ে দিতাম, ঠিক আছে, ওরে ওই জায়গায় শিক্ষা দিয়ে দিতাম। কিন্তু ভাই তোমার কিভাবে সাহস হলো যে তুমি মুসলিম মেয়েদের টিচিং করো এখানে? মুসলিম বাদ দাও, তুমি একটা মেয়ে জাতি, তোমার মায়ের জাতি, আমাদের মা বোন শোনা আছে দেখাইছি আমি ছাড়াই পারাই এই লেগে হ্যাঁ এই লেগে ছাড়াই পারাই সন্ধ্যা এই যায় আর সন্ধ্যা এই সন্তান দেখা ভালো, মানুষের সন্তান পায় না, যারা সন্তান পায় না ভিডিওগুলো করছে ভিডিওগুলো শোনো ভাই, তোমার মাথায় বলতেছি ও ধরো অনেক কিছু করছো। আমি বলি আমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এই দিদিরা কত ভালো দেখছো অবস্থা। সামনে দিয়ে ধরে ভাই তো তুমি বলো, তুমি বলো যে তুমি ভবিষ্যতে এই সমস্যা করবে না। ডাইরেক্ট নিশির সামনে দিয়ে, নিশির সামনে তুমি এখানে বলো, সমস্যা নেই, নিশির সামনে যাওয়া লাগবে, নিশির সাথে কথা হয়েছে, নিশির সাথে কোনো মেয়ের সাথে এইসব বিশ্বাস করো না তুমি। যদি কোনো মেয়ের সাথে করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাই হোক, তুমি ভবিষ্যতে এই সমস্ত কোনো কাজ করবা না, করবা? আচ্ছা তোমার মুখে বলো। তোমার যদি চাইতাম রাস্তাঘাটে বসিয়া, তোমার এমন কোন দিন নাই, এমন কোন ডে নাই যে তোমার মিরাজ টেলিকম বলো, আমতলার মোড় বলো, পপুলার বাংলা বাজার গেছিলে না ওই যে বাংলা বাজার, তোমার আমরা চাইলে তোমার ধরিয়া বাটান, কিন্তু আমরা চাইছি তোমার ফ্যামিলি বিষয়টা জানো। তোমার বাবা মা, এই যে তোমার বাবা মা অনেক কষ্ট করে, তোমার মা বিচার করছে না, মায়া লাগতেছে আমার। এই দিদির কান্না দেখে ধরে আমার খারাপ লাগে, কিন্তু তুমি তোমার মায়ের কষ্ট বলতো না, তুমি তোমার বাবার কষ্ট বলতো না। তুমি ভাই তোমার যদি কারো যদি ইসলাম কোন ধর্ম সম্পর্কে ভালো লাগে দিদি, সে আলাদা হইতে পারে, তাও কিন্তু কষ্টকর অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তুমি একটা মেয়ে তুমি বলতেছো তুমি তার জন্য ধর্ম চেঞ্জ করবা, বেশ ভালো কথা। এগুলো দিয়ে ভাগওয়া লাভটা সম্পর্কে জানো যে এরকম বিভিন্ন মেয়েদের যে আপনার বরিশালের মধ্যে প্রায় 20 থেকে 25টা মেয়ে ধর্মান্তরিত করছে বরিশাল অঞ্চলে বিভিন্ন কথা। দিদি শুনেন, কিন্তু তোমার বিষয়টা কিন্তু প্রত্যেকটা সম্প্রদায় একটা এগ্রেসিভ লোক থাকে আপনাদের মধ্যে। আপনি জানেন এখানে ইসকন একটা সংগঠন আছে, যারা আমাদের চট্টগ্রামের ভাই কোপাই মারছে এইখানে করতেছে, বেশ ভালো কথা। আমরা রিক্স নিয়ে কাজ করি শরীরে, এই সংগঠনের সাথে অনেক সম্পৃক্ত থাকে, অনেকের সম্পৃক্ততা থাকে, কিন্তু দেখেন সব মানুষ কিন্তু এর সাথে জড়িত না। অনেক হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তারা দখল করে, এই যে ইসকন নামের সংগঠন যেটা আছে। আমাদের সনাতনী যেই পূর্বপুরুষের সনাতন ছিল সেই সনাতন তারা রাখে না। এই ইসকনের সাথে যুক্ত অনেক ছেলে এবং বরিশালের